নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে আমরা দেখে নেব তোমাদের পার্সন সত্যিই কি তোমাদের জীবনে ফেরত আসতে চায়, নাকি সবটাই অভিনয় করে যাচ্ছে। যা যা করছে সবটাই কি অভিনয়, নাকি সত্যি কিছু ভালোবাসা আছে ওনার মনে, সেটা আমরা দেখে নেব আজকে রিডিংয়ে। অবশ্যই প্রথমে তোমাদের এনার্জি চেক করে নেব, তারপর দেখে নেব সেই মানুষটির এনার্জি যার জন্যে তোমার মন প্রাণ সব অধীর আগ্রহে বসে আছে, অস্থির হয়ে আছে। আবারও বলি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং সবার সাথে পুরোপুরি রেজোনেট নাও করতে পারে। তার জন্য কিন্তু মন খারাপ করার কিছু নেই, তোমাদের সাথে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। ওপেন মাইন্ড নিয়ে দেখো। আর যদি কেউ সিরিয়াস প্রবলেমে থাকো তাহলে পার্সোনাল রিডিং করিয়ে নিতে পারো। এই রিডিং দেখে নিজের জীবনে কেউ কোনো সিদ্ধান্ত নেবে না, কারণ এটা জেনারেল রিডিং। পার্সোনাল রিডিং করানোর নম্বর আমি বলে দিচ্ছি, 9593268445। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নিতে পারো। তো চলো স্টার্ট করে দিই আজকে রিডিং। আজকে রিডিংয়ে প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, তারপর দেখবো সেই মানুষটি, যে মানুষটির কথা তোমরা সারাদিন ভাবছো, যার কথা তোমাদের মনের সারা মানে পুরোটাই জুড়ে বসে আছে যে মানুষটি, সেই মানুষটির কি অবস্থা। সত্যিই কি উনি ভালোবাসেন, কোথাও ভালোবাসা আছে ওনার মনে, নাকি পুরোটা অভিনয় করে যাচ্ছেন। তার আগে দেখি তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। আচ্ছা, তোমাদের এনার্জি বেশ সুন্দর ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখছি কোথাও একটু নেগেটিভিটি কাজ করছে, কোথাও একটু নেগেটিভিটি কাজ করছে তোমাদের মনে। যদিও তোমরা নিজের প্রতি আশাবাদী, সম্পর্কটার প্রতি আশাবাদী, তোমরা আশা নিয়ে বসে আছো এই সম্পর্কটা একদিন কোনো একদিন ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। কিন্তু কোথাও মনে একটা নেগেটিভিটি কাজ করছে, কোথাও মনে একটা নেগেটিভ এনার্জি আছে। পুরোপুরি তোমাদের এনার্জিটা কিন্তু পজিটিভ নয়, পজিটিভ হতে পারছো না। পজিটিভ চিন্তাভাবনা করছো অল্প বিস্তর, একেবারে করছো না সেটা বলবো না, পজিটিভ চিন্তাভাবনা করছো অল্প বিস্তর, কিন্তু পুরোপুরি পজিটিভ হতে পারছো না। কোথাও কোথাও কোনো জায়গা থেকে দাঁড়িয়ে নেগেটিভিটি তো অবশ্যই আছে নিজেদের মনে। ঈশ্বরের কাছে মানে এরকম একটা অবস্থা তোমাদের যে ঈশ্বরের ওপর সবটা ছেড়ে দিয়েছো, যা হবে ভগবান যা করবেন, মানে যা হবে হবে, আমার কিছুই করার নেই। আর সত্যিই তোমার কিছু করার নেই, কারণ একটা সম্পর্কে তুমি এতদিন ধরে এফোর্ট দিয়েছো, আজকের দিনে দাঁড়িয়ে তোমার আর সত্যিই কিছু করার নেই। যে সম্পর্কে তুমি এফোর্ট দিয়েছো তার ফল পাওয়ার জন্য অপেক্ষা করো। সত্যি যদি মানুষটা তোমার হয়ে থাকে, সত্যি যদি মানুষটা তোমায় ভালোবেসে থাকে, তাহলে অবশ্যই উনি ফেরত আসবেন। তোমার আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কিছু করার নেই। তবে তোমার পার্সোনাল লাইফে না ভীষণ মানে তুমি এই মুহূর্তে ঈশ্বরের তরফ থেকে ভীষণ আশীর্বাদ পাচ্ছ। তোমার পার্সোনাল লাইফটা পারলে গুছিয়ে ফেলো এই মুহূর্তে। আর তোমাদের সম্পর্কে লড়াই ঝগড়া তো অবশ্যই আছে, তোমার মনের মধ্যেও একটা লড়াই আছে। তুমি নিজে নিজের সাথে লড়ে যাচ্ছ, কন্টিনিউ নিজে নিজের সাথে কন্টিনিউ লড়ে যাচ্ছ। কোনো একটা জিনিস, কোনো একটা বিষয় নিয়ে তুমি নিজে ভীষণ কনফিউজড, ভীষণ রকমের কনফিউজড। আর একটা কথা বলবো, কোথাও মনে হচ্ছে আমার, আজকে যারা আমার এই রিডিংটা দেখছো সেই সব মানুষদের, সেই সব বন্ধুদের, বান্ধবীদের জন্য বলছি, কোথাও মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের ফিনান্সিয়াল স্টেবিলিটিটা নেই। রোজগার করছো, উপার্জন করছো, পরিশ্রম করছো, কিন্তু কোথাও মনে হচ্ছে যে আমি কিছু করতে পারছি না। যা রোজগার করছি কোথা দিয়ে চলে যাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই জিনিসটা হচ্ছে অনেকের ক্ষেত্রে, মানে অনেকের বলবো না, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ফিনান্সিয়াল স্টেবিলিটি নেই। চলো দেখি তোমাদের মানুষটার কি অবস্থা। ওনার মনে কি অবশিষ্ট আছে কিছু ভালোবাসা, নাকি পুরোটাই নাটক করে গেলেন। উনি প্রচণ্ড পরিমাণে একটা প্রচণ্ড পরিমাণে একটা ম্যাসকুলাইন এনার্জি ধারণ করছেন। আমি আগের রিডিংয়েও যতদূর আমার মনে আছে, আগের রিডিংয়েও এই কার্ডটা এসেছিলো, এম্পিরারের কার্ড এসেছিলো পার্সনের দিকে। প্রচণ্ড রকমের একটা ম্যাসকুলাইন এনার্জি ধারণ করে আছেন। ওনার ভেতরে কি চলছে, উনি কি ভাবছেন, সেটা কোনোভাবেই উনি প্রকাশ করতে চান না।
কোনোভাবেই উনি প্রকাশ করতে চান না। আর যেটা হচ্ছে তোমার পার্সন না ভীষণ মানে কনফিডেন্ট পার্সন, ভীষণ কনফিডেন্ট। উনি উনি মানে সবসময় ভাবেন যে ঠিক আছে আমি সবটা সামলে নেব, সবটা করে নেব, আমি পারবো, এরকম ধরনের ওনার চিন্তাভাবনা। পরিস্থিতি যাই আসুক, যেভাবেই আসুক না কেন, উনি কেটে বেরিয়ে যাবেন, এই রকম এতটাই কনফিডেন্স ওনার, ভীষণ কনফিডেন্ট পার্সন। আর এই মুহূর্তে উনি স্রোতের অনুকূলে যাচ্ছেন, প্রতিকূলে যাচ্ছেন, উল্টো দিকে ছোটার চেষ্টা করছেন। মানে উনি ভাবছেন আমি আমি কথা বলবো না, আমি যোগাযোগ করব না, কেন করব, আমি না করে দেখি ও করে কি না। কিন্তু আমি একটা কথা বলবো, তোমরা যদি মানে পুরোটাই তোমাদের ব্যাপার, কিন্তু আমার সাজেশন বলতে পারো, তোমরা নিজে থেকে যোগাযোগ করো না। এতদিন ধরে এই সম্পর্কে তোমরা অনেক এফোর্ট দিয়েছো, আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যার সমাধান কিন্তু করার দায়িত্ব তোমার একার নয়, তোমার পার্সনেরও সমান দায়িত্ব। সেই কারণেই বলছি। আর ভীষণ রকমের কেরিয়ার ওরিয়েন্টেড পার্সন হয়ে উঠেছেন আজকের দিনে। অনেকের হয়তো সংসার ভেঙেছে, পরিবার ভেঙেছে, আবার অনেকে আছে যারা পরিবার এখনো পর্যন্ত পরিবারের স্বপ্নও দেখে, মনের কোণে কিন্তু আছে কোথাও যে আমার ওই মানুষটার সাথেই আমার একটা পরিবার হবে, ওই মানুষটার সাথেই আমার একটা পরিবার হবে। তবে তোমার কথা ভাবেন, চিন্তা করেন, একেবারে যে ভুলে গেছেন, একেবারে যে মন থেকে মুছে গেছে সেটা বলবো না, কোথাও একবার হলেও মনে পড়ে ওনার, উনি তোমার কথা ভাবেন, উনি তোমার কথা ভাবেন। এই মুহূর্তে ভীষণ রকমের কেরিয়ার নিয়ে ব্যস্ত, প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন, প্রচুর রোজগার করে যাচ্ছেন। উল্টো দিকে তোমরা যদি নিজের লাইফে এফোর্ট না দাও না, তুমি পিছিয়ে যাবে। সেই কারণেই বললাম মানে পারলে নিজের লাইফটাকে এই সময় গুছিয়ে নাও, এই সময় গুছিয়ে নাও। তবে একটা কথা বলবো তোমাদের, খুব তাড়াতাড়ি যদিও প্যাচ আপ হয়ে যায়, খুব তাড়াতাড়ি ধরো সম্পর্কটা ঠিক হয়ে গেল, সামনের দিনে কিন্তু এই সম্পর্কে অনেকটা ঝড় আসতে চলেছে, সেটা সামলানোর জন্যে নিজেকে প্রস্তুত করো। অনেকটা ঝড় আসবে, বেশ খানিকটা ঝড় অবশ্যই আসবে, সেটা সামলানোর জন্য নিজেকে প্রস্তুত করে রাখো। সে মানে সেই ঝড়টা হয়তো আজকের দিনের থেকেও আরও বড় ঝড় হবে। কারণ কার্ডগুলো যে এসেছে, কার্ড এই কথাই বলছে, ডেভিল এসেছে, তোমার তরফে ডেভিল এসেছে। তো আমার ধারণা যে সম্পর্কটা এই মুহূর্তে যদি প্যাচ আপ হয়ে যায়, সম্পর্কটা যদি ঠিকও হয়ে যায়, খুব শিগগিরই, ধরো কিছুদিন ঠিকঠাক থাকবে সম্পর্ক, খুব শিগগিরই একটা বড় সড়ো ঝড় আসতে চলেছে। আর একটা কথা যেটা বলার, তোমাদের সম্পর্কে অবভিয়াসলি থার্ড পার্টি আছে, সেটা ফ্যামিলি পার্সন হতে পারে বা অন্য কোনো পার্সন হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে। সম্পর্ক বিষয়ে তুমি যাদের সাথে ডিসকাস করো ভেবে চিনতে করবে, ভেবে চিনতে কথা বলবে। অন্যের সাথে যখন তুমি সম্পর্ক বা তোমার পার্সনকে নিয়ে কথা বলছো, ভেবে চিনতে কথা বলবে। তোমার নিজের মানুষ, কাছের মানুষেরাই তোমার সম্পর্কে ক্ষতি ডেকে আনছে, তোমার সম্পর্কে ক্ষতি তোমার কাছের মানুষেরাই ডেকে আনছে। থার্ড পার্টি অবশ্যই আছে, থার্ড পার্টি থেকে নিজেকে সবসময় দূরে রাখো।